আজকের ভিডিওটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে মেজারমেন্ট টেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মেজারিং টেপের এই যে উপরে যে অংশটা দেখতেছেন, এটা হচ্ছে এর কেসিং। কেসিংয়ের উপরে একটা আপনারা বাটন দেখতে পারবেন। এই যে এই বাটনটা হচ্ছে লক বাটন। আবার খেয়াল করবেন যে কেসিংয়ের পিছনে একটি হলো বেল্ট ক্লিপ আছে। এই ক্লিপটার মাধ্যমে আপনারা বেল্টের সঙ্গে এটাকে ভালোভাবে আটকে রাখতে পারবেন। এখন এই কেসিংয়ের ভিতরে এর প্রধান অংশটা হচ্ছে ব্লেড। ব্লেডে সাধারণত দুই ধরনের পরিমাপ পদ্ধতি মার্কিং করা থাকে এবং আপনারা দেখবেন যে ব্লেডের সামনে একটা হুক আছে। এই হুকটা হচ্ছে এন্ড হুক। তো মোটামুটি এগুলোই হচ্ছে একটি স্টিল টেপের প্রধান অংশ। ব্লেডের সেন্টার লাইন, এই যে কালো লাইনটা যেটা আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন্টার লাইন। এই সেন্টার লাইন দ্বারা দুই ধরনের মার্কিং পদ্ধতিকে আলাদা করা হয়েছে। সেন্টার লাইনের যে উপরের যে পদ্ধতি আছে, অর্থাৎ বড় করে যে দেখতে পাচ্ছেন 1, 2, 3, এই পদ্ধতি হচ্ছে ফিট ইঞ্চ পদ্ধতি। অর্থাৎ এই এই উপরের অংশটুকু দিয়ে আপনারা হচ্ছে সর্বনিম্ন সুতা, ইঞ্চি, ফিট এবং এটা আপনারা পরিমাপ করতে পারবেন। এবং এই সেন্টার লাইনের যে নিচের অংশটা আছে, যে পরিমাপ পদ্ধতি আছে, এটা হচ্ছে মেট্রিক পদ্ধতি। এই মেট্রিক পদ্ধতিতে আপনারা সর্বনিম্ন মিলিমিটার, সেন্টিমিটার এবং মিটার পর্যন্ত আপনারা পরিমাপ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে ফিট ইঞ্চি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বলবো। আপনারা দেখুন, এই যে এন্ড হুক আছে, এই এন্ড হুক থেকে এক পর্যন্ত হচ্ছে 1 ইঞ্চি, 1 থেকে 2 পর্যন্ত হচ্ছে 1 ইঞ্চি, অর্থাৎ এন্ড হুক থেকে 2 পর্যন্ত গেলে 2 ইঞ্চি। আর 1 থেকে এই 2 এর ভিতরে যে ঘরগুলো আছে সবগুলো মিলে হচ্ছে 1 ইঞ্চি। আর এভাবে যখন আপনি 12 ইঞ্চি পর্যন্ত যাবেন, আমি টেপটা খুলে দেখাচ্ছি। দেখুন, 11 ইঞ্চি থেকে এই যে 12 যখন আসলো, 12 ইঞ্চিতে হচ্ছে 1 ফিট। এখন আমরা ইঞ্চির ভিতরে যে ছোট ছোট ঘরগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। একটু আপনারা খেয়াল করুন, 7 থেকে 8, অর্থাৎ এই 1 ইঞ্চির ভিতরে আপনার ক্ষুদ্র ক্ষুদ্র 16টি ঘর আছে। এই 16টি ঘরের মধ্যে 2 ঘর মিলে হচ্ছে 1 সুতা। অর্থাৎ আমরা জানি যে 1 ইঞ্চি সমান 8 সুতা। সেটা কীভাবে হয় একটু আপনারা খেয়াল করুন। এই যে ছোট 1 ঘর 2 ঘর, এই 2 ঘর মিলে 1 সুতা। তারপর এই যে 1 ঘর 2 ঘর, এই 2 ঘর মিলে 1 সুতা। অর্থাৎ দেখুন 8 সুতা কীভাবে হচ্ছে। এই যে 7 এখান থেকে শুরু করলাম, 1 সুতা, 2 সুতা, 3, 4, 5, 6, 7, 8, এই 8 সুতা মিলে 1 ইঞ্চি। এখন আমি আপনাদেরকে একটি বস্তু মেজারমেন্ট করে দেখাবো, আপনারা একটু খেয়াল করুন। দেখুন, এন্ড হুক একদিকে দিলাম, আরেক দিকে আপনারা একটু আমার এই ডান আঙুলের দিকে খেয়াল করুন যে এটা ইঞ্চিতে কত ইঞ্চি অতিক্রম করেছে। দেখুন, এই যে 1, 2 থেকে শুরু করে 9 ইঞ্চি, দেখেন 10 ইঞ্চি কিন্তু অতিক্রম করেনি। অর্থাৎ আমার পরিমাপ আসবে 9 ইঞ্চি। 9 ইঞ্চির পর আমার কত সুতা গেছে এখন আমি সেটা দেখব। দেখুন, এই যে 9 ইঞ্চি, আমি এর আগে বলেছিলাম যে 2 ঘর মিলে হবে 1 সুতা। তাই দেখুন, 1 সুতা, 2 সুতা, 3 সুতা, 4 সুতা, 5 সুতা, 6 সুতা। অর্থাৎ এটার হলো দৈর্ঘ্য হবে 9 ইঞ্চি 6 সুতা। আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন, আপনারা নিজেরা এটা পরবর্তীতে প্র্যাকটিস করবেন। এখন আমরা মেট্রিক পদ্ধতি সম্পর্কে জেনে নেব। তো আমি এর আগেই পরিচয় করে দিছি, সেন্টার লাইনের উপরের অংশটা হচ্ছে ফিট ইঞ্চি এবং সেন্টার লাইনের নিচের অংশটা হচ্ছে মেট্রিক পদ্ধতি। অর্থাৎ এই মেট্রিক পদ্ধতিতে আপনি সর্বনিম্ন মিলিমিটার, সেন্টিমিটার এবং মিটার পর্যন্ত পরিমাপ করতে পারবেন। তো আপনারা একটু দেখুন, খেয়াল করুন, এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘরগুলো আছে, আচ্ছা আমি এদিকে একটু ক্লিয়ার করে নিচ্ছি। এখান থেকে আপনারা ধরুন, এই লাল রঙের যে 10 লেখা আছে, এই 10 থেকে আপনার পরবর্তীতে যে ঘরগুলো আছে, এই যে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর যেভাবে আছে, এই প্রত্যেকটা ঘর হচ্ছে মিলিমিটার।
আপনি দেখুন এই যে 10 থেকে পরবর্তী যে ঘরটা আছে এই যে 1 অর্থাৎ 11, এই 10 থেকে 11-র মধ্যে আপনার হচ্ছে 10টি ছোট ছোট ঘর আছে এবং প্রত্যেকটা ঘর হচ্ছে 1 মিলিমিটার করে। তো আমরা জানি যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, অর্থাৎ এই 10-এর থেকে 11 বা 9-এর থেকে 10 এটা হচ্ছে 1 সেন্টিমিটার করে। তো শুরুর থেকে যদি এখন আপনারা দেখেন যে এন্ড হুক থেকে দেওয়া আছে যে 1 2 3 4 5 6 এভাবে যত সংখ্যা গেছে এই যে 10 আসলো, 10-এর পর আসবে 11 12 13 14 15 16 17 18 19 20, অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে 1 সেন্টিমিটার করে। তো আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তো দেখুন এটা মেলে কিনা। তো এখানে যেহেতু এন্ড হুক আছে এখানে দেখা যাচ্ছে না, তো যেখানে দেখা যাচ্ছে আমি সেটা দেখাই। দেখুন এই যে 5 থেকে 6 অর্থাৎ 1 সেন্টিমিটারের ভিতরে আপনার ক্ষুদ্র ঘর আছে 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10 মিলিমিটার। দেখুন এন্ড হুক থেকে এই 10 পর্যন্ত হচ্ছে 10 সেন্টিমিটার। তো এটাকে আমরা আবার 100 মিলিমিটারও বলতে পারি, কারণ আমি এর আগে অলরেডি 2বার বলে ফেলছি যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তো যদি কোনো পরিমাপ আপনার 20 পর্যন্ত আসে অর্থাৎ সেটা হবে 20 সেন্টিমিটার বা 200 মিলিমিটার। এভাবে যদি কোনো পরিমাপ এই 40 পর্যন্ত যদি আসে তাহলে অর্থাৎ 40 সেন্টিমিটার। আপনি যেভাবে প্রকাশ করবেন এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ সেন্টিমিটার হলে ডাইরেক্ট 40 আসলে 40 বলতে হবে, আর যদি এটাকে যদি মিলিমিটারে নিয়ে আসেন তাহলে হবে 40-এর সঙ্গে 10 গুণন, তাহলে হবে 400 মিলিমিটার। এভাবে আপনি দেখুন এই যে 100 আসছে, এই 100 হচ্ছে হলো সেন্টিমিটার, কিন্তু 100কে যখন আপনি মিলিমিটারে নিয়ে যাবেন তখন 100-র সঙ্গে 10 গুণন করবেন, অর্থাৎ আসবে হলো 1000 মিলিমিটার। তো আমরা জানি 1000 মিলিমিটার সমান 1 মিটার। এখন আমি আপনাদেরকে একটি বস্তু মিলিমিটার এবং সেন্টিমিটারে পরিমাপ করে দেখাবো। দেখুন এখানে এন্ড হুক ঠেকিয়ে দিলাম। এখন আপনারা খেয়াল করেন এটাকে যদি আমি সেন্টিমিটারে যদি আমি প্রকাশ করি তাহলে দেখুন এটা কত ঘর অতিক্রম করেছে। এই যে 20 মানে 20 সেন্টিমিটার, তারপর দেখুন এই যে 4 মানে 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার অতিক্রম করেছে কিন্তু 25-এর থেকে কম। তাহলে কত 24-এর পর কত ঘর গেছে দেখুন, 24-এর পর হচ্ছে আমি একটু মার্ক করে দিচ্ছি, 24-এর পর এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 7 ঘর পর্যন্ত অতিক্রম করেছে। তাহলে এটার পরিমাপ আসবে যে 24.7 সেন্টিমিটার। ঠিক আছে, কারণ এটাকে যদি আমি মিলিমিটারে নিয়ে আসি তাহলে হবে কি, যেহেতু 20 সেন্টিমিটার মানে হচ্ছে 200 মিলিমিটার, তাহলে এই 24 সেন্টিমিটার মানে হচ্ছে 240 মিলিমিটার। তো 240 মিলিমিটার এবং আরও কত ঘর অতিক্রম করেছে তাহলে দেখুন 24-এর পর হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে 7 মিলিমিটার পর্যন্ত সে আরও অতিক্রম করেছে। তাহলে 240-এর সঙ্গে এই 7 মিলিমিটার যোগ হবে, তাহলে এর ফলাফল আসবে হলো 247 মিলিমিটার। তো এই ছিল মেজারিং টেপ নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।